হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আমাদের পরবর্তী ট্রান্সফরমারের যে পরের যেই টপিক সেক্টর নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এর আগের ভিডিওতে আমরা ট্রান্সফরমার কিভাবে কাজ করে সেটা বুঝিয়েছি। তো এই ভিডিওতে আমরা দেখবো ট্রান্সফরমার কিভাবে তার যে ভোল্টেজ আছে সেই জিনিসটা করে। আচ্ছা, তো স্টেপ আপ, প্রথম হচ্ছে আমার স্টেপ আপ করবে, যদি স্টেপ আপের কাজে লাগে সেহেতু আমার এটা হচ্ছে আমার একটা দুইটা কয়েল আছে ট্রান্সফরমারে। একটা তো হচ্ছে হলো প্রাইমারি কয়েল, এটা হচ্ছে হলো আমার প্রাইমারি কয়েল, পি দিলাম, পি। আর এইটা হচ্ছে আমার সেকেন্ডারি কয়েল, যদিও লেখা আছে তারপরও আমি আবার দিতেছি সেকেন্ডারি কয়েল। ওকে, তো ফার্স্টে আমার কাজ হচ্ছে স্টেপ আপ করা। ওকে, মানে স্টেপ আপ মানে হচ্ছে আমার কি বাড়াইতে হবে। ধরেন আমি ট্রান্সফরমারের প্রাইমারিতে দিলাম 10 কেভি, 10 কেভি, 10 কেভি, কিন্তু আমি আউটপুটে নিব 20 কেভি। কথার কথা, এর মানে এই না যে ডাবল করা যাবে বা ডাবল ছাড়া হবে না, এরকম না। এটা হচ্ছে বোঝানোর জন্য স্টেপ আপ। আপ মানে বাড়াবেন, কোথায় বাড়াবেন সেটা হচ্ছে ট্রান্সফরমার সেকেন্ডারি কয়েলে বাড়াবেন। তো 32 কেবি থেকে 11 কেবি থেকে যেরকম আমাদের স্টেপ ডাউন করার সময় আমাদের যখন 11 কেবি থাকে সেটা আমরা কি করি 440 লাইনে নিয়ে আসি বা ওয়ান ফেজে নিয়ে আসি। এটা হচ্ছে ডাউনের ক্ষেত্রে। তো বাড়ানোর ক্ষেত্রে কি স্টেপ আপ। ঠিক ডাউন, যখন আমরা স্টেপ ডাউন করব তখন আমরা কি করব, তখন ধরেন আমার আউটপুটে আসছে হইতেছে আমার 11 কেবি, কেভি, 11 কেভি আছে আউটপুট, এটা হচ্ছে আমার আউটপুটে। আর আমার ডাউন ডাউন করতেছি, তাহলে আমার সেকেন্ডারি কয়েলে আসবে কত, 440, 440 ভোল্ট, অথবা আসতে পারে 230, 30 ভোল্ট। এটা হতেছে কি আমার স্টেপ ডাউন করলে। এই হতেছে স্টেপ আপ এবং স্টেপ ডাউনের মূল ফর্মুলা, এইটুক। এখন কথা হচ্ছে আমার কখন স্টেপ ডাউন লাগবে কখন স্টেপ আপ লাগবে এগুলো আমি কিভাবে বুঝবো। তো স্টেপ আপ লাগবে কখন, ডাউন লাগবে কখন, এগুলা আপনি যেইখানে কর্মরত আছেন বা সেখানে কি লাগবে সেটা হিসাব করে বলা লাগবে, আন্দাজে লাগলে হবে না। জিনিসটা আমি আবার বলি, ধরেন আপনি একটা দূর থেকে অনেক দূর থেকে ধরেন আপনি এইখানে আছেন, আপনি এইখানে আছেন, আর আপনার বাড়ির লোকেশন হচ্ছে এইখানে। And এই এত দূর থেকে এত দূরে, মানে এইখান থেকে যদি একদম ডিরেক্ট কানেকশন দেই, লাইনের কারেন্টের কানেকশন দেওয়া হয়, তো এখানে ধরেন দেওয়া হয়েছে 11 কেবি, মানে আমাদের বাসা বাড়িতে তো আর 11 কেবি লাগে না, বাসা বাড়িতে লাগে 230, 230, 230 লাগে। এইখান থেকে এখানে কি 230 জীবনও পাবেন? কোনোদিনও পাবেন না। এটা ধরেন আপনার আছেন হচ্ছে পঞ্চগড়, আর এটা ধরেন আছেন আপনি হচ্ছেন আহ ঢাকাতে। তো পঞ্চগড় থেকে ঢাকাতে কোনোদিনও সম্ভব না যে আপনি 230 ভোল্ট দিবেন আর আপনার পাশে 230 ভোল্ট আসবে। আর এদিকে আশেপাশে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে এগুলো তো বাদ, এগুলো আমি ধরতেছি না। তো এটা সম্ভব না। তো 230 আসবে না, আপনার আসবে কত, আপনার হয়তো 100, 100, 150 এরকম আসতে পারে। তো এই জায়গাটায় আমাদের মানে ইঞ্জিনিয়ারিং আইডিয়াতে যে কাজটা করে সেটা হইতেছে ওনারা সুন্দর মতো এই জায়গাটাতে স্টেপ আপ করে, যেমন এই এই। আচ্ছা, তো শুরুতে উৎপাদিত একটা ভোল্টেজ যেটা দেয় সেটা নেয়, এরপর এটা স্টেপ আপ করে একটা নির্দিষ্ট একটা ফর্মে আনে, এরপরে আবার আরো আপ করে একটা নির্দিষ্ট ফর্মে আনে, আবার আপ করে আবার একটা নির্দিষ্ট ফর্মে আনে। আনার পরে এবার কি করতেছে, ডাউন করলো, এটা ডাউন করে হালকা একটু কমাইলো, আবার ডাউন করে হালকা একটু কমাইলো, আবার ডাউন করে যখন হালকা একটু কমাইলো, শেষে এসে কি করলো আমার 11 কেবিতে নিয়ে আসলো। 11 কেবি থেকে আমার সুন্দর মতো আমার বাসায় একটা 230 ভোল্টের লাইন দিয়ে দিল। তো এই যে এইখানে আইসা ধরেন আমি এখানে 230ই পাইছিলাম, কথার কথা ধরি 230ই, 30 ভোল্টেই আমি সাপ্লাই পাইছি। কিন্তু এই 230 ভোল্টের আমি আপ করলাম, 32 কেবি নিলাম, আপ করে 132 নিলাম, 32 থেকে 64 নিলাম, 64 থেকে আবার নিলাম, মানে এইভাবে বিভিন্ন আমার যাতে ভোল্টেজটা ইনপুট এবং আউটপুটের ভোল্টেজের বেশি জানি পার্থক্য না থাকে, এই কারণে কি করা হয়, স্টেপ আউট এবং স্টেপ ডাউনের কার্যক্রমটা চালানো হয়। আচ্ছা, এবার দেখি নিচে আমাদের কি কি পড়াশোনা ওয়েট করছে। এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারের ভোল্টেজ বৃদ্ধি করে তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে।
আচ্ছা, বৈশিষ্ট্য এই যে এগুলাই: ট্রান্সফরমারের ভোল্টেজ কম হবে প্রাইমারি ভোল্টেজের থেকে, ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ বেশি হবে, সেকেন্ডারি টার্ন প্রাইমারি টার্ন, সেকেন্ডারি টার্ন বেশি হবে, কারেন্ট কম হবে। উদাহরণ: ইনপুটে 220 ভোল্ট, আউটপুটে 11,000 ভোল্ট। ব্যবহার কি? ব্যবহার হচ্ছে পাওয়ার স্টেশন, ট্রান্সফরমেশন লাইন, গ্রিড সিস্টেম, এগুলাতে ব্যবহার করা হয়। ট্রান্সমিশন লাইনটাতে বেশি ভালো ব্যবহার করা হয়, এই হলো ট্রান্সমিশন লাইনে স্টেপ আপটা। আবার ডাউনটাও ট্রান্সমিশন লাইনে লাগে। আচ্ছা, ডাউনের ক্ষেত্রে কি? ডাউনের ক্ষেত্রে হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ বাই প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি প্রাইমারি ভোল্টেজটা বেশি থাকবে, সেকেন্ডারি ভোল্টেজটা আবার সেকেন্ডারি টার্ন সংখ্যাটা কম থাকবে প্রাইমারি অপেক্ষায়, কারেন্ট বৃদ্ধি পায়। ভোল্টেজ ইনপুট ভোল্টেজ হচ্ছে 11 কেভি, আউটপুট হচ্ছে 220 স্টেপ, এটা হচ্ছে স্টেপ ডাউন কিন্তু। আর ডিস্ট্রিবিউশন সিস্টেম থাকবে, মোবাইল চার্জিং থাকবে, অ্যাডাপ্টার থাকবে, হোম অ্যাপ্লায়েন্স থাকবে ইত্যাদি এগুলা। আচ্ছা, কিছু পার্থক্য সেটা হচ্ছে বিষয়: ভোল্টেজ স্টেপ আপে কি করবে? বৃদ্ধি পায়, আর স্টেপ ডাউনে কমায়। কারেন্ট স্টেপ আপে কমায়, স্টেপ ডাউনে বৃদ্ধি পায়। টার্ন রেশিও এনএস গ্রেটার দেন এনপি। স্টেপ আপে কিন্তু টার্ন রেশিওটা হচ্ছে কম হয়, আর স্টেপ ডাউনে টার্ন রেশিওটা বেশি হয়, এনপি বেশি হয়। আর উদাহরণ হচ্ছে পাওয়ার স্টেশন চার্জার। এই তো থিওরি সহ একটা ছোট্ট ব্যাখ্যা দিলাম, যাতে আপনাদের এই পাওয়ার ট্রান্সফরমার এটা সম্পর্কে বুঝতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম। তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ চ্যানেলটা ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।